السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام আলোচনা শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে গাওখালী নুরানি হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের বিদায় অনুষ্ঠানের উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি তৃতীয় জামাতের বিদায় যারা দেবে তাদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। অনেক গার্জিয়ান আছেন, সবার পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো, তাদের তৌফিক দান করেন। প্রিয় গার্জিয়ান পক্ষ এবং শিক্ষক মণ্ডলী যারা আছেন, আল্লাহ পাকের শুকর গুজার করি যে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এই গাওখালী মাদ্রাসা থেকে পেলে থেকে নিয়ে শুরু করে তৃতীয় জামাত পর্যন্ত পড়ার মতো তৌফিক আল্লাহ এনায়েত করেছেন। এজন্য আল্লাহ শুকর গুজার করি। আমি অতি সংক্ষিপ্ত তিনটি কথা বলবো। তা হলো, একটি প্রতিষ্ঠান চালানোর জন্য তিনটি শ্রেণী লাগে, তিনটি বিষয়ের উপর একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়। এক, শিক্ষকবৃন্দ; দ্বিতীয়, ছাত্র; তৃতীয়, গার্জিয়ান পক্ষ। এই তিনটি সমন্বয়ে দিনিয়া প্রতিষ্ঠান চালানো হয়। যদিও সরকারি প্রতিষ্ঠানগুলো অভিভাবক না থাকলেও চলে, কিন্তু আমাদের কওমি প্রতিষ্ঠান, নুরানি প্রতিষ্ঠান, হেফজ প্রতিষ্ঠান এগুলা চলাইতে গেলে গার্জিয়ানদেরকে বিশেষ প্রয়োজন হয়, কারণ তাদের সহযোগিতা ছাড়া তিনি প্রতিষ্ঠান কিন্তু চলে না। এজন্য আমরা যারা গার্জিয়ান আছি আমরা একটু খেয়াল করি। তো আমি তিনটি বিষয়ের কথা বলবো। এক নম্বর হলো যারা শিক্ষক, তাদের কাছে ছাত্র গার্জিয়ান হয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে, শিক্ষকদের কাছে, আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আপনাদের কাছে, এই যারা বিদায় নেবে তাদের পক্ষ থেকে এক বিষয়ে বলতে পারি, মাপ চাইতেছি। কারণ আমাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, হয়তো 3 বছর লেখাপড়া করেছে, আপনাদের কাছে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, কথার মাধ্যমে হয়তো আমরা আপনাদের সাথে ব্যবহারের মাধ্যমে হয়তো কষ্ট পাইতে পারেন। সমস্ত গার্জিয়ানের পক্ষ থেকে শিক্ষক বৃন্দদের কাছে আমি আপনাদের কাছে আকুলভাবে ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা আমাদের গার্জিয়ানদেরকে মাফ করে দিবেন এবং আমাদের ছাত্রছাত্রীদেরকেও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। এজন্য আপনারা বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন। আর ছাত্রদের উদ্দেশ্যে একটি কথা হলো, যারা আছো বাবারা, তোমরা একটু খেয়াল করো। আমরা যারা এই মাদ্রাসায় পড়তেছেন, আপনাদের ইখলাস ঠিক করতে হবে। আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, হাদিসটা আপনারা পড়ছেন না? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইতে হবে, যথেষ্ট হয় যদি আপনার নিয়াজ খালেস হয়। নিয়াজ খালেস কেমন? বাগদাদে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ভিতরে মাদ্রাসায় নিজামিয়া নিজামুদ্দিন সাহেব এই মাদ্রাসা পরিচালনা করেন। তিনি একদিন মাদ্রাসা ভ্রমণ করতে গেলেন, গিয়া এক ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কেন মাদ্রাসায় পড়ো? কেউ বলতেছে আমার এলাকায় মুফতি সাহেব নাই, আমি মুফতি হতে চাই। কেউ বলে আমার এলাকায় আলেম নাই, আমি আলেম হতে চাই। কেউ বলে আমার এলাকায় হাফেজ নাই, আমি হাফেজ হতে চাই। এক একজনে এক এক নিয়াত পেশ করে। আর নিজামুদ্দিন সাহেব রাগে বলতেছে, এই জন্য মাদ্রাসা চালাই, মাওলানা হবে, মুফতি হবে, হাফেজ হবে, নামদাম বক্তা হবে। এই নিয়ে ছাত্রদের তার মনের ভিতরে চিন্তা হইল মাদ্রাসা চালাবো না। যেই মাদ্রাসায় আব্দুল কাদের সেলানি পড়াশোনা করেছেন, ইমাম গাসসানি পড়াশোনা করেছেন, এক পর্যায়ে দেখলেন একটি ছাত্র মাদ্রাসার কোনায় কিতাবের ভিতরে ডুবে আছেন, পড়াশোনার ভিতরে ব্যস্ত। তো তাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কেন এভাবে পড়তেছো? বিভিন্ন জিজ্ঞাসা করি, তুমি তো কোনো গুরুত্ব দিতেছো না। হুজুর আমি খেয়াল করি নাই। বলতেছে, বাবা তুমি কেন মাদ্রাসায় পড়ো? আমি মাদ্রাসায় পড়ি শুধুমাত্র আমি আমার রবকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য।
নিজামুদ্দিন সাহেব চিন্তা করলেন, একটি ছাত্র যদি ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য পড়ে, ততদিন পর্যন্ত আমি এই মাদ্রাসার খরচ বহন করব। আমি বলতে চাই, এই ছোট্ট ঘটনা বলার উদ্দেশ্য কি, তোমাদের নিয়তকে খালেজ করতে হবে যে আমরা পড়াশোনা করব মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য। রব যদি খুশি হয়ে যায়, পৃথিবীর সবাই খুশি হয়ে যাবে, সমস্ত মাখলুক আমাদের জন্য দোয়া করবে। তৃতীয় নম্বর কথা হলো ছাত্র গার্জিয়ানের প্রতি, সেটি হলে দেখেন, আমি আগেই বলছি মাদ্রাসা চালাইতে হইলে 3 শ্রেণী প্রয়োজন। এর ভিতরে বিশেষ একটি শ্রেণী হচ্ছে ছাত্র গার্জিয়ান। আমরা যারা এই নুরানি মাদ্রাসার ছাত্র দেই, এখানে মাসিক ভাবে একটা চাঁদা নির্ধারণ আছে, কারণ এখানে সরকারি কোনো বেতন ভুক্ত নাই, সরকারিভাবে শিক্ষকের কোনো বেতন নাই। ছাত্রর পক্ষ থেকে যে বেতনগুলো আসে, এই থেকে নিয়ে 8 থেকে 10 জন শিক্ষক আছে, 10 জন শিক্ষক আছে, সর্বনিম্ন যদি 10,000 বেতন হয়, তাতেও কিন্তু 1 লক্ষ টাকা বেতন দেওয়া লাগে। এরপরে বোর্ডিং খরচ, মাদ্রাসার বিভিন্ন খরচ, সবটাই কালেকশনের মাধ্যমেই বহন করা হয়। আমরা গার্জিয়ানরা মনে করি যদি যে আমার বেতন না দিলে কি হবে, অন্য ছাত্ররা তো দিতে আছে, কি এমন চিন্তা যদি করি, ওই যে বাসার ঘটনা আছে, পুকুর কাছে দুধ দিয়ে ভরবে, যে সবাই 1 কোটি দুধ দেবেন, পুকুর দুধে ভরে যাবে। একজন চিন্তা করতেছে সবাই যখন দুধ দেবে, আমি 1 কোটি পানি দেই, তাইলেই তো কেউ ধরতে পারবে না। এখন সবাই যদি এই চিন্তা করে, দেখা যাবে পানি দিয়ে পুকুর ভরবে, দুধ আর পুকুরে ভরবে না। কথা বলে ঠিক না? তো আমাদের চিন্তা ভাবনা ঘুরাইতে হবে যে আমি আমার বেতনটা ঠিক মতো দেবো, কে দেবে বা না দেয় এইটা না, আমি গার্জিয়ান, আমার বেতনটা যেন মাসের 10 তারিখ জমা হয়। তাহলে এই চিন্তা যদি সবাই আসে, ইনশাআল্লাহ আমাদের এই গাওখালির প্রতিষ্ঠান আমার আনন্দে বুক ভরে যায় যে 5 বছর আগেও এই বাজারে আসতাম, তলবে আলিম দেখতাম না, আমরা দূর থেকে তলবে আলিম আসতাম, বাজার শেষ চলে যেতাম। আর এখন 24টা ঘন্টা এই মসজিদে তলবে আলিম থাকে, মাদ্রাসার মসজিদে কোরআন তেলাওয়াত হয়, এই বাজারের ভিতরে আযান হয়, মাদ্রাসার ভিতরে তাহাজ্জুদ নামাজ হয়। রাত্রিবেলা একজন ছাত্ররা তাহাজ্জুদ পড়ে না? আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন এরা জানবেন, যখন রাত্র গভীর হয়, কিছু কিছু ছাত্র আছে বেরেন নাই, কিন্তু গভীর রাত্রে উঠা 2 রাকাত তাহাজ্জুদ কইরা আল্লাহর কাছে কান্দা, আল্লাহ আমার বেরেনটা পরিষ্কার করে দেন, পড়া তো মুখস্থ করতে পারি না। এজন্য এই বাজারের ভিতরে এখন তাহাজ্জুদ হয়। তাহলে আমাদের সহযোগিতা করতে হবে, বিশেষ করে বেতন দিয়া। দ্বিতীয় সহযোগিতা হচ্ছে ছাত্র দিয়া। আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি আমার 2টা ছেলে মেয়েকে নুরানিতে পড়াই। তাহলে কি হবে, প্রাথমিকভাবে যদি 3 তামাজ পড়াইতে পারি, তাহলে আমার মেয়েটা তিনি জ্ঞান পাবে। আমি গর্ব করে বলতে পারি, আমার মেয়েকে এখানে 3 তামাজ আমি পড়াইছি। আমি দেখি আমার মেয়ের পড়াশোনা, আর একটা স্কুলের ছাত্রছাত্রী আসুক, 5-এ পড়া ছাত্রছাত্রী আসুক, আমার মেয়ে তার সাথে চ্যালেঞ্জ দিয়ে প্রত্যেক বিষয়, অঙ্ক হোক, ইংলিশ হোক, বাংলা হোক, আমার পাশে আমি চ্যালেঞ্জ দিতে পারি, একটা 5-এর পড়া ছাত্রছাত্রী আমার মেয়ের সাথে পারবে না ইনশাআল্লাহ। আপনারাও যেটা চান যে আমার ছাত্রছাত্রী, আমার ছেলে মেয়ে এমন পড়াশোনা করুক যে দেশের ভিতরে, আমার এলাকার ভিতরে মাথা জাগাইয়ে চলতে পারে, পড়াশোনার মান ভালো হোক এবং আখিরাতের বিষয়ে শিক্ষাগুলো এখান থেকে পেয়ে যায়। এজন্য আমরা সবাই আমাদের ছেলে মেয়েদেরকে দিয়া মাদ্রাসায় সহযোগিতা করবো। আরেকটা বিষয়, ছাত্র কালেকশন। আমার ছেলেটা যেমন আমি দিলাম, আমার পাশের বাইক আমি বলবো, দেখেন এই আমার ছাত্র যখন পড়া শেষ হয়েছে ছাত্রী, আমি বলতেছি আমার মেয়েটাকে আমি হেফজো বানাবো, পাশ থেকে একজন বলতেছে যে না মাদ্রাসা পড়াইয়া কি হবে, হেফজো পড়াই কি হবে। এখন যদি আমি মনে করি যে না 3 তামাজ পড়াইছি, দিনে এলেম শিক্ষা শেষ, আমি স্কুলে ভর্তি করে দিই, কলেজে ভর্তি করে দিই, এটা কিন্তু নেক্সট সুরাতে ধোঁকা। আপনার খেয়াল করতে হবে, যতটুকু শিখছে এইটা শেখার জন্য এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করাইতে হবে যাতে পড়াশোনাটা, এলেমটা ধরে রাখতে পারে। তো আমি আর কথা বাড়াবো না। সর্বশেষ গার্জিয়ান পক্ষদের কাছে অনুরোধ, আপনারা বেতনটা এবং ছাত্র কালেকশনের দিকে একটু গুরুত্ব দিবেন। আশেপাশে যদি খেয়াল করি যে এই বছর আমি 2 জন ছাত্র যেভাবেই হোক ম্যানেজ করে আমাদের মাদ্রাসায় দেবো, এটা আমাদের পুরানের মাদ্রাসা, ইনশাআল্লাহ দেখা যাবে গতবারের থেকে ডাবল ছাত্র দেখতেছি, মনটা আনন্দে ভরে গেছে। আগামীতে আরো বেশি হবে, অনেক বেশি হবে। আরেকটা বিষয় হলো আমাদের মৌসুমী কিছু কালেকশন আছে, যেমন মাদ্রাসা আমি পড়ছি তো এটা জেনে থাকি, যেমন এই একটা সিজন গাছে সুপারি, যদি আমি মনে করি যে আমার বাগানে 200 সুপারি গাছ আছে, আমার এই মাদ্রাসার জন্য 2টা সুপারি গাছ বরাদ্দ করবো, এই গাছের সুপারি আমি নিজে খাবো না, বেচবো না, প্রত্যেক বছর আমার মাদ্রাসার জন্য আমি রেখে দেবো। কি পারা যায় না? আরে ফসলের তো একটা জাকাতও আছে, এটা দেওয়া যাবে না ইনশাআল্লাহ?
আসতেছে বৈশাখ মাস, ধান উঠবে। আমার মাদ্রাসার জন্য আমি 1/2 মণ ধান, 1 মণ ধান আমি এখানে ওয়াদা দিয়ে গেলাম আমার পক্ষ থেকে। আমি ইমামতি করি, পাশাপাশি একটু জমিও চাষ করি, 2 বিঘা জমি চাষ করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচাই রাখে আর বছর যদি আল্লাহ দেয়, আমি 1 মণ ধান এই মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম। এটা আমি প্রশংসা করার জন্য না, এটা বললাম এর জন্য, দাম করে বলা উচিত না, যাতে আপনাদের আগ্রহটা সৃষ্টি হয়। বুঝলেন? খেয়াল রাখবেন, আমি ইনশাআল্লাহ 1 মণ ধান দেবো যদি আল্লাহ তাআলা ফসল উঠানোর তৌফিক দেয়। আপনারা যারা গার্জিয়ান আছেন এই মাদ্রাসার দিকে এভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন, যাতে আমাদের এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখেন। আমি এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। যা কিছু বলেছি আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ মাফ করে দিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ ভাইজি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন।